মনে রেখে দিন মুসলমানেরা, বিশ্ব বরেণ্য গবেষক ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি এত বড় দরজার খোদা ভীরু মানুষ তিনি ছিলেন, এত বড় দরজার আল্লাহ ওয়ালা তিনি ছিলেন, যার জীবনটাকে অ্যানালিসিস করলে দেখতে পাওয়া যায় যে মানুষটি 40টা বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন। ভাই, এশার উজুতে ফজরের নামাজ মানে ইমাম আজমের মসলা পরিষ্কার, ঘুমালে উজু ভেঙে যায়, এটা তার গবেষণালব্ধ নয়, শুধু হাদিসের তথ্য সংবলিত মসলা। ভাইরা আমার, ঘুমালে উজু ভেঙে যায়, তাহলে যে মানুষটি এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন এই মানুষটা কি এর মাঝে ঘুমিয়েছেন বলে কি মনে হয়? ও ভাইরা আমার, কত বড় দরজার খোদা ভীরু, কত বড় জবান আল্লাহওয়ালা, কত বড় তাপস তিনি, কত বড় আবেদ তিনি, যিনি 40টা বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করেছেন। ও মুসলমানেরা, আমরা মশলাগত দিক দিয়ে সেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মশলার অনুসারী। জোরে বলেন ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বুঝিয়ে দিতে চাইছি সেই মানুষটার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা। ওই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যিনি তার জীবনে একদিন নয়, দুদিন নয়, একাধারে বছরের 5টা নিষিদ্ধ দিন বাদ দিয়ে 30টা বছর একটানা রোজা রেখেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। রমজান মাসের 1 মাস রোজা আমাদের সাধ্যে কুলায় না, সবার সাধ্যে কুলায় না ভাই। ইচ্ছাকৃত সচ্ছল মানুষ কাজের দায়ে কিংবা সুস্থ থাকার আশায় রমজান মাসে রোজা রাখে না। শরীয়তের হুকুম, যদি রমজান মাসে ইচ্ছাকৃত সুস্থ সচ্ছল ব্যক্তি একটা রোজা কাজা করে, বিনিময়ে তাকে আদায় করতে হবে ধারাবাহিকভাবে 60টা মশলা। এই 60টার মাঝে কোনো কারণে, যে কোনো কারণে একটা রোজা যদি ভাঙা পড়ে, ফার্দার সেখান থেকে আবার 60টা। সারা জীবন আদায় করেও একটা রোজার খেসারাত পুরো করা যাবে বাবা? সম্ভব না। অথচ হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার লাইফে তিনি একাধারে বছরের 5টা নিষিদ্ধ দিন বাদ দিয়ে বাকি 30 বছর এক টানা রোজা রেখেছেন। জোরে বলেন। এই মানুষটার ইবাদতের পাশে যাওয়ার ক্ষমতা সাধারণ উম্মতদের আছে বাবা? বাবা মুসলমানেরা, ভালো করে মনে রাখুন, ওই সেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যার সম্পর্কে আমরা স্পষ্ট তথ্য পাই, এত বড় খোদা ভীরু, এত বড় পরেজগার, এত বড় আল্লাহওয়ালা বান্দা তিনি। ভাই, তার জীবনের রেকর্ড তিনি কখনো শুনেছেন, কখনো। जल्दी से जल्दी इस वीडियो को लाइक कीजिए और अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया तो इस रेड कलर के बटन को दबा के सब्सक्राइब कीजिए और इस घंटे को बजा दीजिए फ्री में लेटेस्ट टेक्नोलॉजी वीडियो सबसे पहले देखने के लिए। আমাদের বসার মতন তৌফিক দিয়েছেন, তোমারই দরবারে শুকর গুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম। সমাবেত ভাবে সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, বাদ মাগরিব থেকেই একাধিক বক্তাদিগের বক্তব্য আপনারা শুনছিলেন। এই মুহূর্তে আমি কিছু কথা আলোচনার জন্য আপনাদের খেদমতে উপস্থিত। বাকি আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের নেক দোয়া। ভাই, ওয়াজ নসিহতের মূল লক্ষ্য মানুষদিগকে ধর্মের প্রতি আকৃষ্ট করা, অধর্ম জীবন থেকে মানুষকে বাঁচবার জন্য অনুরোধ করা, মানুষকে
আল্লাহমুখী হওয়ার জন্য উৎসাহ দেওয়া, ইবলিসের পথ থেকে বিরত থাকতে মানুষকে নিবেদন রাখা। এক কথায় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, পরকালের জীবন চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে জীবন কাটাবার সাথে সাথে চিরস্থায়ী সুখের জন্য সঞ্চয় করাই হল ধর্মীয় পরিবেশ, ধর্মীয় আলোচনা, ইসলাম ধর্মের ধর্মসভার মূল স্বার্থ আর লক্ষ্য। যদি আজকের আলেম ওলামাদের আলোচনার ভিতর দিয়ে দুটো মানুষও শরীয়তের সঠিক পথ গ্রহণ করেন, পাঁচটা মানুষ যদি সৎ আচরণ, নেক আমলের প্রতি উৎসাহী এবং আগ্রহী হন, তাহলে এই মহতী ইসলামী সভার সার্থকতা হবে ইনশাআল্লাহ। যদি তা না হয় তাহলে একদিকে জলসা কর্তৃপক্ষের দায়িত্ব যেমন পালন হয়েছে, হাক্কানি ওলামা সমাজ জাতিকে সঠিক পথ দেখানোর দায়িত্বটা যদি পালন করেন, বাকি বিচারের জন্য দায়বদ্ধতা নিশ্চিত অপরাধী যিনি তার উপরেই বর্তাবে। ভাইরামার, সমাজের মানুষের জন্য বর্তমান সন্ধিক্ষণে প্রচুর পরিমাণে আলোচনা এবং জ্ঞানের প্রয়োজন। তো আমি আমার পারগতার একটা সময় আপনাদের কাছে আলোচনা করতে বসেছি। হয়তো তার ভিতর দিকে যৎকিঞ্চিত আলোচনা করব কিছু উপকার হওয়ার আশায়। সেজন্য যতটুকুই শুনতে পান তার ভিতর থেকে নিজের যেটি প্রয়োজন সেটি যদি গ্রহণ করেন, এই জ্ঞানের ভিতর দিয়ে যদি নিজের পছন্দনীয় কোনো এক কিছুকে প্রত্যাখ্যান করতে হয়, সেটিকে যদি প্রত্যাখ্যান করেন, বর্জন করেন, তাহলে সময় ব্যয় করে এ মজলিসে বসা লাভজনক হবে। আর যদি মনে হয় বাদরিয়া মসজিদ কর্তৃপক্ষ বক্তাদেরকে দাওয়াত করেছে, যাই শুনে আসি কি বলে, এত দুর্বল নিয়েতে উপকার হওয়া খুব কঠিন। নিয়তটি পাক্কা হওয়া দরকার। আলেমদের বক্তব্যের ভিতর দিয়ে যদি আমার গ্রহণীয় কিছু থাকে সেটিকে গ্রহণ করব, বর্জনীয় যদি কিছু পাই সেটাকে বর্জন করব। এই শক্ত মানসিকতা আমাদের থাকা দরকার। তবে আল্লাহ পাকের রহমত হবে এবং তাতে উপকারও সাধন হবে ইনশাআল্লাহ। ভাই, আমি কোরআন শরীফের একটি আয়াতের অংশ আপনাদের কাছে পড়েছি। আয়াতটিকে বুঝাবার আগে একটা পটভূমিকা বুঝতে হবে, তবে আয়াতটি বোঝা যাবে। পটভূমিকা এটাই, ভাই আমরা আল্লাহর সৃষ্টি বান্দা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে চলার জন্য
নির্দিষ্ট বিধান প্রথা প্রণালী তার রসুলকে দিয়ে ব্যক্ত করেছেন। আবার একবার বুঝুন, আমরা তার সৃষ্টি, পৃথিবীতে তিনিই পাঠিয়েছেন। পৃথিবীতে আমাদের জীবনটা চালাবার জন্য নির্দিষ্ট বিধি বিধান প্রথা প্রণালী তার রসুলকে দিয়ে তিনি ব্যক্ত করেছেন। বান্দাদের প্রতি নির্দেশ, তোমরা যদি মালিকের কাছে সন্তোষজন, মালিকের কাছে প্রিয় হতে চাও, মালিকের সন্তুষ্টি যদি পেতে চাও, তোমার যিনি স্রষ্টা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার কাছে যদি তুমি প্রিয় ভাজন হতে চাও, তাহলে নিঃসন্দেহে তোমার মনোক্তি মতো চললে হবে না। পৃথিবীর আর পাঁচটা মানুষের মতামত মন্তব্যের ভিত্তিতে তোমার জীবন চালালে চলবে না, বরং সেই মালিক তিনি যে পথে চললে, যে কথা বললে, যে আচার আচরণ অবলম্বন করলে তিনি খুশি হবেন, সেই পথ, সেই নীতি, সেই আদর্শ, সেই চালচলন আমাদের জীবনে অবলম্বন করতে হবে। তবে আমরা স্রষ্টার কাছে, মালিকের কাছে, মাহবুদের কাছে, যার পাক নাম, মধুর নাম, জাত নাম আল্লাহ, সেই আল্লাহর কাছে প্রিয় হতে পারব। আর যদি নিজেদের ইচ্ছায় বা দুনিয়ার অন্য কোনো মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনায় যদি আমাদের জীবন চালাতে যাই, তাহলে যিনি আমার মালিক তিনি নারাজ হবেন, তিনি নাখোশ হবেন, তিনি অসন্তুষ্ট হবেন। ভাই, যেদিনের একমাত্র বিচারক তিনি, সেদিনের আসামি আমি আর আপনি। তো তিনি যদি আমার প্রতি নাখোশ হলেন, তাহলে আমার রেহাইয়ের রাস্তা কোথায়? সুতরাং রেহাই যদি আমায় তার কাছে পেতে হয়, তাহলে তার সন্তুষ্টির পথে আমাকে চলতে হবে। এটা খুব স্বাভাবিক। তথ্য বলুন, যুক্তি বলুন, দর্শন বলুন, যেদিকে যাবেন সেদিকের একই উত্তর আসবে, যিনি একমাত্র বিচারক, আর তার বিচারের এজলাসের সেদিনের আসামি আমরা। তাহলে আমার কাজ, আমার কর্ম, আমার ইবাদত, আমার কথা, আমার জিকির, আমার তাসবিহ, আমার ফিকির, আমার আচার আচরণ, আমার লেনদেন, আমার হক আদায়, সব কিছু সেই মালিকের সন্তোষ মতো হতে হবে। তা যদি না হয়, তাহলে আমাদের যাবতীয় শ্রম সেদিন দেখব ব্যর্থ হয়ে গেছে, ব্যর্থ হয়েছে। ভাই আমার, আপনি প্রসঙ্গত আর একটু এগিয়ে চলুন। আমরা 1400 বৎসর পরের মানুষ। রসুল বিদায় নিয়েছেন 1400 বৎসর আগে। এই 1400 বছর আগে বিদায় নেওয়া রসুল, তিনি আল্লাহ পাকের পছন্দনীয় রাস্তা, কাজ কাম পদ্ধতি তার নিজের জীবনে বাস্তবায়িত করে একদিকে যেমন সাহাবাই কিরামদের কাছে রেখে গেছেন প্র্যাকটিক্যাল জীবন ব্যবস্থা, অপরদিকে তার মুখনিসৃত হাদিসের ভিতরে রেখে গেছেন থিওরিক্যাল তথ্য। কথা বুঝতে পারছেন আমার? জি, থিওরিক্যাল তথ্য রয়েছে হাদিসের ভিতর, প্র্যাকটিক্যাল জীবন ব্যবস্থা রেখে গেছেন রেকর্ড হিসাবে সাহাবাই কেরামদের। সুতরাং এই থিওরিক্যাল কোরআন এবং হাদিস আর প্র্যাকটিক্যাল রাসূলুল্লাহর জীবন অবস্থা তার পরবর্তীকালে উম্মতে মুসলিমার জন্য, গোটা বিশ্ব মানব জাতির জন্য মডেল। বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব মানব জাতির জন্য উসওয়াতুন হাসানা,
রাসূলুল্লাহ রেখে যাওয়া থিওরিক্যাল কোরআন আর হাদিস আর প্র্যাকটিক্যাল তার জীবন ব্যবস্থায় বিশ্ব মানব জাতির জন্য, বিশেষত মুসলিম সম্প্রদায়ের জন্য উত্তম নমুনা। রাসূলুল্লাহর জীবনটাই মডেল। রেখে যাওয়া কোরআন এবং হাদিস এবং তার ব্যাখ্যা সম্বলিত ইজমা কিয়াস, এ সবার সমন্বয়ে হলো ইসলামী থিওরিক্যাল ব্যবস্থাপনা। এগুলোকে যে মানুষটাই তার জীবনে গ্রহণ করতে পারবেন তিনি একদিকে যেমন হবেন রাসূলুল্লাহর প্রিয় উম্মত, অপরদিকে মহান আল্লাহ পাকের প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। কিন্তু আমার প্রশ্ন এখানটাই, আমরা 1400 বছর পরের মানুষ, রাসূলুল্লাহ থিওরিক্যাল বিষয় যে তার হাদিস আর মহান আল্লাহ পাকের বাণী কোরআন মাজিদ, এ দুটি তথ্য আকারে আমাদের কাছে মওজুদ, কিন্তু তার প্র্যাকটিক্যাল জীবন ব্যবস্থা সম্পর্কে আমরা অন্ধকারে। ঠিক না বল? আমরা রাসূলের কাছের মানুষ নই, রাসূলের দরবারে বসিনি, তার সঙ্গে ওঠা বসা করিনি, তার সফরের সঙ্গী থাকিনি, তার আচার ব্যবহারের সঙ্গী আমরা নই, তার পারিবারিক জীবনের সাক্ষী আমরা নই, তার ব্যবসায়ী জীবনের সাক্ষী আমরা নই, তার ধর্ম জীবনের সাক্ষী আমরা নই, তার যুদ্ধ জীবনের সাক্ষী আমরা নই, তার রাষ্ট্র পরিচালনার জীবনের নাগরিক আমরা নই। ঠিক বললাম না বল? তাহলে তার প্র্যাকটিক্যালটা পাবো কোথায়? জি ভাই, কিছু লোকে ছটছট করে বলে, ঝটঝট বলে দেয় যে কোরআন হাদিস যথেষ্ট, আর কিছুর প্রয়োজন নেই। কিন্তু আমার বিশ্বাস কোরআন হাদিস সম্পর্কে তাদের 0 পয়েন্টের জ্ঞানও নেই। যদি থাকতো তাহলে কোরআন হাদিস মানব আর কোরআন হাদিস মেনেই ইসলামকে পালন করব, আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টি মতো ইবাদত করব, একথা তারা জীবনেও বলতে পারতেন না যদি কোরআন হাদিস সম্পর্কিত 0 পয়েন্টের জ্ঞানও তাদের থাকতো। যদি বলেন কেন, আমি তার একটা উদাহরণ দিই, একটাতেই বুঝুন। ভাই, কোরআন শরীফে রয়েছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, আর এই মর্মের আয়াত কোরআন শরীফে একাধিক জায়গায় বর্ণিত হয়েছে। কখনো কখনো কোনো বক্তার কাছ থেকে শুনে থাকবেন আল্লাহ কোরআন শরীফে 82 জায়গায় নামাজের কথা বলেছে। আমি ভাই পার্টিকুলার গুনিও নি, আর কেউ গুনেছে আমার জানাও নেই, ওই জন্য সংখ্যাটা বললাম না। তবে এটা বললাম যে একাধিক জায়গায় কোরআন শরীফে নামাজ কায়েম করার কথা বলা আছে। জি ভাই, কোরআন শরীফে বলা আছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জায়গায়, যেমন ওয়ারকাউ, তোমরা রুকু করো, বলা আছে ওয়াসজুদু, তোমরা সিজদা করো। কোরআনে বলা আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমাদের কোরআনের যেখানেই সহজ মনে হয় তুমি নামাজে কেরাত পড়ো। তাহলে দেখছি কোরআন এক জায়গায় বলেছে নামাজ কায়েম করো, অন্য জায়গায় দেখছি নামাজের অঙ্গ রুকু সেটা করতে বলা হয়েছে, আর এক জায়গায় দেখছি সিজদা করতে বলা হয়েছে, আর এক জায়গায় যেয়ে দেখছি কেরাত পড়তে বলা হয়েছে। কিন্তু কখন নিয়ত করব, কখন কেরাত পড়ব, কখন রুকু করব, কখন সিজদা করব, এর ধারাবাহিকতা কোরআনের কোথাও উল্লেখ করা নেই। কথা শুনতে পাচ্ছেন বাবু? নেই। যদি কেউ মনে করেন আমি কোরআন পড়ে নামাজ পড়ব, আদারওয়াইজ আর কিছুই ফলো করব না, আপনি বিবেক দিয়ে বলুন যে ধারা পদ্ধতিতে আমরা নামাজ পড়ি কোরআন শরীফ পড়ে কি এই ধারা পদ্ধতির নামাজের সাক্ষী প্রমাণ পাওয়া যাবে মনে হয়? হারগিজ না, কোশ্চিন কালেও পাওয়া যাবে ভাই। তবে কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফ,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাদিসগুলো খুলে খুলে দেখেছি, সেখানে সূরা কিরাত, তাসবিহ, বৈঠকের দোয়া, এ সব কিছুর কথা বলা আছে। জি, এবং রাসূলুল্লাহ কি করে নামাজ পড়েছেন সাহাবায়ে কেরামদের সাক্ষীতে তার উল্লেখ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তো হাদিস পড়লে নিয়ম মতো নামাজ পড়ে ফেলা সম্ভব। ভাই, কোরআন মৌলিক, হাদিস তার বিস্তার ব্যাখ্যা। কিন্তু সহিহ বুখারীর একটি হাদিসে উল্লিখিত রয়েছে, রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ পাকের হাবিব বলেন, তোমরা আমাকে যেমন করে নামাজ পড়তে দেখো তোমরা তেমনটি করে নামাজ পড়ো। এই রাসূল তো বলে দিতে পারতেন যে নামাজ পড়ার কথা আল্লাহ পাক কোরআন পাকে উল্লেখ করেছেন, তোমরা কোরআন শরীফ পড়ে নিয়ে সে মতো নামাজ পড়ো। কিংবা আমি রাসূলুল্লাহ নামাজের ধারা পদ্ধতি হাদিসের ভিতরে বর্ণনা করে দিয়েছি, তোমরা হাদিসটাকে পড়ে শুদ্ধভাবে বিশুদ্ধ নিয়মে নামাজটাকে পড়ো। কিন্তু মজার বিষয়, কোরআন নামাজ পড়তে মৌলিক আদেশ করলো, রাসূলুল্লাহর হাদিসে দেখলাম একদিকে যেমন থিওরিক্যাল কিছু কথা, অপরদিকে সাহাবায়ে কেরামদের বর্ণনায় দেখলাম রাসূলুল্লাহর প্র্যাকটিক্যাল নামাজের ধারা বিবরণী সব মওজুদ। তাহলে তো রাসূল বলে দিতে পারতেন তোমরা হাদিস পড়ে নামাজ শিখে নাও। কেন বললেন যে আমাকে যেমন করে নামাজ পড়তে দেখো তোমরা তেমনটি করে নামাজ পড়ো? এ কথার বলার মর্ম ভাই, এর পিছনে রহস্য এটাই, হাদিস কোরআন আরবি ভাষায়, ভাষার জ্ঞান কেউ অর্জন করতে পারে, কিন্তু এরপরও একটি ভাষার পরিভাষা, একটি ভাষার ব্যবহারিক পদ্ধতি, যে কোনো বিদেশি ভাষার মানুষ ভাষা জানলেও তার ব্যবহার পদ্ধতি সম্পর্কে কোনোদিন পূর্ণ অভিজ্ঞ হতে পারে না। আমি ইংরেজি বলতে পারি, সংস্কৃত বলতে পারি, উর্দু বলতে পারি, ফার্সি বলতে পারি, আরবি বলতে পারি, আরবি পড়তে পারি, কিন্তু যাদের মাতৃভাষা যেটি, তারা যে শব্দটাকে যেখানে প্রয়োগ করেছে, তারা যে শব্দটাকে যেভাবে ব্যবহার করেছে, মাতৃভাষা যাদের, তারা ব্যতীত অন্যরা 16 আনা তার ব্যবহার প্রণালী পরিপূর্ণ জানতে পারে না। বিশেষত অপড়ুয়া যারা, অশিক্ষিত যারা, সাধারণ যারা, আনপড় যারা, তাদের পক্ষে পরদেশি ভাষাকে আয়ত্ত করে সেটাকে বাস্তব জীবনে রূপ দেওয়া কোনোদিন সহজ নয়। সহজ ভাই? ভাই, যদি সহজ হয় তাহলে আপনি বলুন। ভাই, আমরা বাঙালি, মাতৃভাষা বাংলা, আমরা বাংলার সাহিত্যগত দিক, চলমান দিক কম বেশি খবর রাখি। জি, একজন লোক যদি বাংলা ভাষায় ব্যুৎপত্তি অর্জন করেন, একজন আরবি মানুষ, একজন ইংরেজ মানুষ বাংলা ভাষার ব্যুৎপত্তি অর্জন করে, খুব বড় জোর সাহিত্যের উপরে তার দখল হতে পারে, কিন্তু আঞ্চলিক ব্যবহৃত শব্দের সঙ্গে তার সম্পর্ক থাকবে না। থাকবে? পশ্চিমকালেও না, কোনদিন থাকতে পারে। সুতরাং একজন মানুষ যদি আরবি ভাষায় ব্যুৎপত্তি অর্জন করে, সে কোরআন পড়তে জানে, হাদিস পড়তে জানে, কোরআনের মর্ম বোঝে, কিন্তু এরপরও ওই শব্দগুলির ব্যবহারগত অবস্থা কি, মাতৃভাষা যার, তিনি যত স্পষ্ট বুঝবেন, যার সাধনার জোগাড় করা ভাষা শিক্ষা, তার দ্বারাতে সব উপলব্ধি করা সম্ভবপর নয়। ভাই, তো যদি কেউ দক্ষতা জোগাড় করেন তার জন্য বললাম, কিন্তু আমরা যারা আম মানুষ, আমরা আরবি কিচ্ছু বুঝি না, কোরআন বুঝি না, হাদিস বুঝি না, তাহলে আমাদের ধর্ম বুঝবার আর সেই বুঝে আমল করবার রাস্তা কোথায়? কথা বুঝে আসছে ভাই? এই কথা আজকের জন্য নয়, সেকালের মানুষ যারা, সেই মক্কার মানুষ যাদের মাতৃভাষা আরবি ছিল, কোরআন তো আরবি ভাষায়, তাদের
আমাদের ভাষা আরবি। ভাই এই আরবি ভাষার কোরআন আর আরবি ভাষী মানুষদের কাছেই নাজিল হলো। তারা তো কোরআন পড়ে সহজে তার অর্থ মর্ম ব্যাখ্যা বুঝে ফেলবেন, এটা তো আন্দাজ করা যায় না। রসুল পড়া নিষেধ করে দিলেন, পড়া নিষেধ। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আরববাসীর সামনেই রাসূলুল্লাহ বলেছিলেন, যে লোকটা নিজের মনোক্তি মতে কোরআনের ব্যাখ্যা করবে, নিজের জ্ঞান মতো কোরআনের ব্যাখ্যা করবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম সেই লোকটা তার ঠিকানা বানিয়ে নিল জাহান্নাম। কথাটা সহজ না কড়া? রাসূল তো বাঙালির কাছে বলেননি, উর্দু ভাষী, হিন্দি ভাষী, ইংরেজি ভাষীর কাছে বলেননি, কথা দিকে বলেছেন তো আরববাসীর সামনে। আবার একবার মনে রাখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ভাষায় বলেছিলেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি, যে লোকটা নিজের মনোক্তি মতে কোরআনের ব্যাখ্যা করবে, নিজের বুঝ মতো কোরআনের ব্যাখ্যা করবে, কোরআন পড়ে যা জ্ঞান হবে সেই ব্যাখ্যাই করে দেবে, আমি আল্লাহ পাকের হাদিস জানিয়ে দিলাম ওই লোকটা তার ঠিকানা বানিয়ে নিল জাহান্নাম। তুমি আরবি ভাষী বলে, কোরআন আরবি ভাষার কিতাব বলে ওটাকে পড়ি তুমি ব্যাখ্যা দেবে, এ অথরিটি রইল না রাসূলুল্লাহ কেড়ে নিলেন? একদম। তুমি আরবি ভাষী হতে পারো, কোরআন আরবি ভাষার কিতাব হতে পারে, কিন্তু তোমার নিজের মনোক্তি মতে, তোমার নিজের জ্ঞান মতো, নিজের বুঝ মতো কোরআনের ব্যাখ্যা যদি দাও, তোমার ঠিকানা জাহান্নাম। বরং কোরআন আল্লাহ আমার কাছে পাঠিয়েছেন, তার মর্ম আল্লাহ আমাকে বুঝিয়েছেন, আমি যেটা ব্যক্ত করব সেই অনুপাতে যদি তুমি ব্যাখ্যা করো তবে তোমার ব্যাখ্যা সহি হবে। যদি সে অনুপাতটাকে না নিয়ে নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করো তবে তোমার ঠিকানা জাহান্নাম। খুব ভালো করে বুঝুন, কোরআনের ব্যাখ্যা জানতে, বুঝতে আর করতে গেলে রাসূলুল্লাহর ব্যাখ্যার গোলামি তো করতে হবে। হবে না? হবে না বাবা? কোরআন পড়ে নামাজ শেখা যাবে? আমরা তো বাঙালির বাচ্চা, খোদা আরবির বাচ্চাদের মুখ ঠান্ডা করে দিলেন রাসূল, সাবধান, কোরআন সম্পর্কে মনোক্তি কথা বলো না। জি ভাই, হাদিসের পর্যায়টাও তাই, একই ভাব। হাদিস আরবি ভাষায়, আরবি ভাষার হাদিস সাহাবায়ে কেরামদের কাছেই ব্যক্ত করেছেন রাসূলুল্লাহ। জি, কিন্তু সমস্যা খুব সমস্যা। আমি উদাহরণস্বরূপ বলছি, রাসূলুল্লাহ একদিকে যেমন মুখে তথ্য বলেছেন, অপরদিকে তার কাজ সাহাবায়ে কেরামরা সাক্ষী হয়ে রেকর্ড নিয়েছেন। জি ভাই, আমরা আম মানুষ, সাধারণ মানুষ। আপনি বলুন, আমি একজন মওলানা আপনার কাছে হট করে বললাম, ভাই নামাজ পড়তে গেলে এই হাত কাঁধ পর্যন্ত তুলতে হবে বলে একটা হাদিস বলে দিলাম। আর একজন মওলানা এলেন, তিনি বললেন না, পুরুষের জন্য কাঁধ পর্যন্ত নয়, পুরুষকে তুলতে হবে, এই বৃদ্ধ আঙুল কানের লতিতে ঠেকাতে হবে, হাতটা স্ট্রেট করে পেটটা কেবলা মুখ, পিঠটা পূর্ব মুখ বা কেবলার উল্টো মুখ করতে হবে। এটাই হবে বিশুদ্ধ নিয়ত বা তাহরিমা বাঁধবার পদ্ধতি। আমিও হাদিস বলে দিলাম, দুটি হাদিসে আছে। একজন বললেন হাদিস, তিনি আলোচনায় বললেন যে নারী পুরুষ সবাইকে বুকে হাত বাঁধতে হবে। যে আর একজন এসে বললেন পুরুষকে নাভির নিচে বাঁধতে হবে, মহিলাদের বুকের ওপরে বাঁধতে হবে। যিনি বুকের ওপরে বাঁধতে বলছেন তিনিও হাদিস বললেন, আর যিনি নাভির নিচে বাঁধতে বললেন তিনিও হাদিস বলে দিলেন। জি ভাই, একজন এসে বললেন ইমাম যখন নামাজ পড়াবেন মুক্তাদিদেরকে ইমামের পিছনে সূরা ফাতিহা কিংবা কোনো কেরাত পড়তে হবে না। যথারীতি একটার জায়গায় 5টা হাদিস তিনি শুনিয়ে দিলেন।
আর একজন বললেন ইমাম নামাজ পড়লেও ইমামের পিছনে মুক্তাদিদেরকে যথারীতি সূরা কেরাত পড়তে হবে, নাইলে নামাজ হবে না। তিনিও হাদিস বললেন। ভাই হাদিস পড়ে সঠিক করে ধর্মটাকে বুঝে ফেলা সহজ মনে হচ্ছে নাকি? আর বলবো দূর থাকতে দেখবেন কিরম মজার জিনিস। জি ভাই, আমি তো এই উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বললাম, বোঝানোর জন্য। ভাই হাদিস শরীফে এমন প্রচুর পরিমাণে হাদিস রয়েছে যা একটা আর একটার পুরো উল্টো, একদম পূর্ণ বিপরীত। জি, আপনি একজন সাধারণ মানুষ হিসাবে এই দুমুখী দুরকমের হাদিসকে কিভাবে আমল করবেন, কিভাবে দুটির মাঝে সমন্বয় ঘটাবেন, কোন হাদিসটা কোন পরিপ্রেক্ষিতে, কোন হাদিসটা কোন পর্যায়ে, ভাই একই কাজ করে লাঙল চষে এমব্রয়ডারি কাজ করে সারাদিন বাজারে ব্যবসা বাণিজ্য করে দুম করে কি বুঝে ফেলা যাবে বাপ? যারা সারা জীবন টানিয়ে রাত আর দিন জেগে জেগে কাঠিসার হয়ে গেছে, তাদেরই কিনারায় পৌঁছাতে হাড়ের গায়ে চামড়া জড়িয়ে গেছে। আমরা সারা জীবনটা ব্যয় করলাম এক কাজে, আর দুম করে কি সুন্দর বলে দিলাম যে কোরআনে আছে না হাদিসে আছে, কি সুন্দর বললাম কোরআন হাদিস ছাড়া আর কিছু মানি না, কি সুন্দর বলে দিলাম যে কোরআন শরীফ হাদিস শরীফে যা রয়েছে ওই মানলেই যথেষ্ট হয়ে যাবে। ভাই এই জাতীয় প্রচারিত আম জনতাদের যে কথা, ভাই আমার এই গুটিকত দৃষ্টান্তের ভিতর থেকে কি বুঝলেন? এই জাতীয় কথাগুলো নিছাক ছেলেমি মতন নয়। ভাই নিজে রাসূলুল্লাহ ইহুদিদেরকে খানিকটা জমি দিয়ে বললেন তোমরা চাষ করো, চাষের ফল হলে তোমাদের অর্ধেক আমাদের অর্ধেক, যারে আমরা দেশীয় ভাষায় বলি ভাগে চাষ। জি, রাসূল নিজে দিয়েছেন। আবার অন্য একটি হাদিসে এসছে স্পষ্ট রাসূলুল্লাহর হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুখাবারাতি, রাসূলুল্লাহ ভাগে চাষ করতে নিষেধ করেছেন। একদিকে রাসূল নিজে ভাগে চাষ করতে দিলেন, আর একদিকে নিষেধ করে দিলেন। রাসূল নিজে যে লোকটার দ্বারাতে নখ চুল ছাটিয়ে নিয়েছেন, কাটিয়ে নিয়েছেন, তাকে একটা ইংরেজি ওজন অনুযায়ী 3 কিলো খোরমা তার পারিশ্রমিক দিয়েছেন নিজেই। লোকটির নাম আবু তৈয়বা। এ লোকটি রাসূলুল্লাহ ক্ষৌর কাজ করতেন, তাকে ক্ষৌর কাজ করিয়ে 3 কিলো খোরমা পারিশ্রমিক দিয়েছেন। সেই রাসূল আবার বলছেন যে কাসবুল হাজ্জামি খাবিস, যারা ক্ষৌর কার্য করে এদের কামাইটা নাপাক নাজায়েজ হারাম কামাই। বিএ পাস করেছেন না এমএ, এটা আইপিএস না ডব্লিউবিসিএস, যত ডিগ্রি জোগাড় করুন, একটু আসবেন এই হাদিসগুলোর আপন আপন জায়গায় দুটোরে হাদিস, রাসূলের সহিহ হাদিস, এই হাদিসগুলোকে ঠিক রেখে উভয়কে আমলে পরিণত করবেন। এটা কি ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, ঠেটো মেটো ব্যবসায়ী এদের কাজ? বলুন কাজে জি হাদিস রয়েছে পড়তে পারি জি, কিন্তু এরপরও প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও সাহাবীরা, আমি আল্লাহ পাকের হাবিব তোমাদেরকে বলে দিলাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক ওই রকম করে নামাজ পড়ো যেমন করে আমাকে নামাজ পড়তে দেখো। এর কারণ হলো এটাই, যদিও তোমরা আরবি ভাষী, কিন্তু কোরআনের ভাষার পরিভাষা তোমরা বুঝবে না, হাদিসের পরিভাষা তোমরা সব পড়েও হয়তো উদ্ধার করতে পারবে না, কিন্তু আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে কোরআন হাদিসের মূর্ত ছবি বানিয়েছেন। আমি ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমাকে দেখে যদি বাস্তবে তুমি সেই আমলটাই করো, তাহলে তোমার জন্য আল্লাহর সন্তোষজনক ইবাদত করা সহজ হয়ে যাবে। যাবে না? যাবে না? তোমার হাদিস পড়ারও ক্ষমতা নেই, সময়ও নেই, কোরআন পড়ার যোগ্যতা তোমার নেই, কিন্তু
ওই কোরআন হাদিসের পরিপক্ক বাস্তব জীবন যারা গড়েছেন ওদেরকে যদি তুমি দেখে তুমি আমল করো তাহলে তোমার জীবনটা নিশ্চিন্তে সুন্দর তৈরি হবে। জি ভাই, আমাদের এক সর্বনাশ হয়েছে। এই সর্বনাশ হলো, আমরা তো কম বেশি বাংলা লেখাপড়া শিখেছি, আর বর্তমান জমানায় কোরআন শরীফের বঙ্গ অনুবাদ, হাদিস শরীফের বঙ্গ অনুবাদ, বুখারী শরীফের বাংলা মানে, মুসলিম শরীফের বাংলা মানে, তিরমিজি শরীফের বাংলা মানে অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে। জি, আর কিছু বাংলা শিক্ষিত মানুষ এগুলোকে কিনছেন, পড়ছেন। জি, আর মাথাটা তাদের বেশি বিভ্রান্ত হচ্ছে। আমি প্রকাশ্য নিষেধ করি, কোরআন হোক আর হাদিস হোক, ব্যাখ্যা ছাড়া কোন বাংলা অনুবাদ পড়বেন না। ডাইরেক্ট নিষেধ করি, খবরদার কোনদিন কোরআন হাদিসের ব্যাখ্যা ছাড়া শুধুমাত্র বঙ্গ অনুবাদ পড়বেন না। পড়লে যাদের সঙ্গে আরবি ভাষার সম্পর্ক নেই, যাদের আরবি টার্মসে পড়াশুনো নেই, স্রেফ যদি কোরআনের বঙ্গ অনুবাদ পড়েন, স্রেফ যদি হাদিসের বঙ্গ অনুবাদ পড়েন, তাদের মতিভ্রম ঘটা স্বাভাবিক। তবে হ্যাঁ, কোন আয়াত ব্যাখ্যা সহ পড়বেন, কোন হাদিস ব্যাখ্যা সহ পড়বেন, ঠিক আছে, তা না হলে মতিভ্রম ঘটবে। ভাই ফিরে আসুন, এটা আমার আলাদা একটা পরামর্শ, আমার বক্তব্যের জায়গায় ফিরে যাই। আমি আপনাকে বোঝাতে চেয়েছি ভাই, আমরা আল্লাহর সন্তোষজনক ইবাদত যদি করতে চাই, কোরআন পড়ে করব আমাদের দ্বারা সম্ভব নয়। হাদিস পড়ে আল্লাহর সন্তোষজনক ইবাদত করব আমাদের দ্বারা সম্ভব নয়। জি, যারা কোরআন হাদিসের পরিপক্ক সে মতো জীবন গড়েছেন, তাদের তাবেদারি করে আমরা আমাদের ধর্ম জীবন গড়ব, ইনশাআল্লাহ আমরা নিশ্চিন্ত আল্লাহর সন্তোষজনক ইবাদত করতে পারবো, আশা করা যায়। ফর এক্সাম্পল, অভিনন্দার মুসলমান মনে রেখে দিন, বিশ্ব বরেণ্য গবেষক, জগৎ বরেণ্য ইসলামের মহাপণ্ডিত হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার জ্ঞানের গভীরতা ওজন করবার মতো আমাদের কোনো মাপকাঠি নেই বাবা। এত জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন। কোরআন হাদিসকে রিসার্চ করে, কোরআন হাদিসকে গবেষণা করে তার জীবনে তিনি ৮৩,০০০ মশলা আবিষ্কার করেছিলেন। আরো একটু জোরে বলুন। আমাদের সবাইকে যদি দায়িত্ব দেওয়া হয়, কোরআন হাদিসকে মন্থন করে একটি মশলাও জাতিকে উপহার দেওয়ার ক্ষমতা আমাদের নাই। অথচ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসকে রিসার্চ করে তিনি ৮৩,০০০ মশলা আবিষ্কার করেছেন। এই ইমানদার মুসলমান, আমি আপনাকে বোঝাতে চাইছি, ওই মানুষটা কোরআন পড়েছেন, ওই মানুষটা হাদিসকে চুল চেরা নিরীক্ষণ করেছেন, পক্ষের হাদিস বিপক্ষের হাদিস সব রকমের হাদিসগুলোকে সামনে রেখে দিয়ে, তবে তার প্রেক্ষাপট জেনে, সেই হাদিসগুলোর বর্ণনার অবস্থা জেনে, হাদিসগুলো বর্ণনাকারীদের অবস্থা জেনে, তবে তিনি একটি চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় পৌঁছেছেন। ও মুসলমানেরা, তামাম বিশ্বের হানাফি মুযহাবের মানুষগুলো সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সুচিন্তিত সূক্ষ্ম মশলা দুনিয়ার মানুষের কাছে রেখে গেছেন, সেই মশলাগুলোই হানাফিরা আমল করে থাকেন। ভাই, এখন যদি কেউ একটা বাংলা বুখারী শরীফ খুলে আপনারে দেখায়, দেখিয়ে যদি বলে, এই দেখো হানাফিরা নামাজের নিয়ত বাঁধে নাভির নিচে, এই দেখো এখানে রয়েছে বুকে হাত বাঁধার কথা, আপনি দেখলেন সত্যি তো বুখারী শরীফে রয়েছে। তাই হানাফিরা, ভাই হানাফিরা পিছনের দ্বার দিয়ে কোনো কিছু নির্গত হলেই উযু ভেঙে যায় বলে বিশ্বাস করে উযু করে।
জি, আপনাকে বুখারী শরীফ বাংলা একজন খুলে দেখিয়ে দিলেন যে যতই পিছন দিয়ে যাই বেরো, গন্ধ যদি না লাগে আর আওয়াজ যদি না পাওয়া যায়, তোমার উযু থেকে যাবে, ভাঙবে না। আপনাকে বুখারী দেখিয়ে দেবে। ভাই, যে ইমামে আজম আবু হানিফা বললেন যে যদি তোমার ইয়াকিন হয় যে আমার পিছনের রাস্তা দিয়ে কিছু বেরিয়েছে, গন্ধ আওয়াজ নাই পাও, উযু তোমার ভেঙে গেছে, আপনার সামনে বুখারী দেখিয়ে দিলে আপনার মাথাটা চলে গেল। আপনার কি মনে হয় যে ইমাম আবু হানিফা বুখারীর ওই হাদিসটা তিনি তার জীবনে দেখেননি বলে মনে হয়? কি মনে হয়? দেখেছে। ভাই, তাহলে তিনি যখন সে হাদিস দেখেছেন বলে আপনার বিশ্বাস, আমার বিশ্বাস, তাহলে এরপরও তিনি যখন বলেছেন তোমার বিশ্বাসে যদি জন্মায় যে পিছনের দ্বার দিয়ে কিছু তোমার নির্গত হয়েছে, ওই বিশ্বাস জন্মালেই উযু নষ্ট, তাতে আওয়াজ পাও না পাও, গন্ধ পাও না পাও, তাহলে আমাদের নতুন করে মাথা গরম করে হাদিসে আসে খুঁজতে না যেয়ে, ভাই যারা হাদিস খুঁজে চুলচেরা বিচার করে একটা রায় রেখে গেছেন, সেটাই মেনে চলা আম মানুষদের জন্য ছিল ধর্ম জীবনের নিরাপদ ব্যবস্থা। ঠিক না ভুল? ভাই ফিরে আসুন, আমি আপনাকে বুঝিয়েছি একটা তথ্য, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ৮৩,০০০ মসলা কোরআন হাদিসে যা স্পষ্ট নাই, কোরআন হাদিসের সূত্র ধরে, কোরআন হাদিসের থিওরিতে ফেলে ৮৩,০০০ মসলা আবিষ্কার করে বিশ্ব মুসলিম জাতির জন্য উপহার দিয়ে গেছেন। তার আবিষ্কৃত সেই মসলাগুলি তার বিশিষ্ট শাগরেদ, বিশ্ব বরেণ্য স্মৃতিশক্তি সম্পন্ন ইমাম হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ৬খানা কেতাবে লিখেছেন। জি, একটি কেতাবের নাম জামে সগীর, আরেকটির নাম জামে কবির, আরেকটির নাম সিয়ারে সগীর, আরেকটির নাম সিয়ারে কবির, আরেকটির নাম মবসুত, আরেকটির নাম জিয়াদাত। এই ৬খানা কেতাবে ইমাম আজমের টোটাল লাইফের গবেষণা লব্ধ মসলাগুলিকে এই ৬টা কেতাবে নির্ণয় করেছেন, উল্লেখ করেছেন। ৬টা কেতাব আজও পৃথিবীতে মৌজুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আল্লাহ শুকর, হয়তো আমার কাছে খোঁজ করলেও ২-৪টে পাওয়া যাবে। জি, সেগুলো সেদিনের উড়ন্ত কথা নয়, তার রেকর্ড কেতাবে আজও মৌজুদ। ও মুসলমানেরা, আমি আপনার কাছে অত্যন্ত সূক্ষ্ম চিন্তায় দাঁড়িয়ে কথাগুলো বলছি। তাহলে আমাকে যদি শরীয়তের মসলা মসাইলকে যদি নিশ্চিন্তে আমাকে মানতে হয়, শরীয়তের মসলা মসাইল গুলোকে যদি আমাকে নির্ভাবনায়, নির্ভয়ে, নির্ভীক চিত্তে যদি পালন করতে হয়, তাহলে কোরআন হাদিসের গবেষক যারা, কোরআন হাদিসকে নিয়ে যারা জীবনটাকে অতিবাহিত করেছেন, সেই আলেমে দিন, ইমামে শরিয়ত, মুজতাহিদদের গবেষণালব্ধ মসলাগুলো আমাদের জীবনে আমল করাই আমাদের জন্য নিরাপদ। সে নামাজের জন্য হোক, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, দান, সাদকা, ফিতরা, কুরবানি, নিকাহ, তালাক, ফারায়েজ, সমস্ত বিষয়ে জি কোরআন হাদিস এবং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির গবেষণা লব্ধ তথ্য সম্বলিত মসলাগুলো মৌজুদ। ভাই, এরপরে এখন যদি কেউ বুখারী দেখিয়ে, কেউ যদি মুসলিম দেখিয়ে, কেউ যদি আরেকটা কেতাব দেখিয়ে, কেউ যদি কোনো নেট বক্তার বক্তৃতা শুনে যদি এর মাথা টলে, জি আপনাকে, আপনার কাছে আমার বিবেকের জিজ্ঞাসা যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তামাম জীবন সব রকমের তত্ত্ব সামনে রেখে একটা রায় পেশ করেছেন, আর আপনাকে কেউ দেখালো কিংবা আপনি নিজেই দেখলেন, একটা কিছু দেখলেন যেটি আমরা যা করছি তার বিপরীত, তার উল্টো, তাতে আপনার মাথাটা ঘুরে যাওয়া কি বুদ্ধিমানের কাজ? তো কথা বলবেন না, মজবুত হন, সময়টা বলো, খুব
সহজ সময় নয়, যুগটা খুব স্বস্তির যুগ নয়, এটা বড় জটিল সময়। কদমকে মজবুত রাখুন, তবে সঠিক ঈমান আমলের উপরে কায়েম থাকা হয়তো সম্ভব হবে। তিরিবিরি যদি করেছেন নিশ্চিত আপনি জড়িয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। ভাই আমি বললাম ইমামে আজমের কথা, মনে রেখে দিন মুসলমানেরা, বিশ্ব বরেণ্য গবেষক ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি এত বড় দরজার খোদা ভীরু মানুষ তিনি ছিলেন, এত বড় দরজার আল্লাহ ওয়ালা তিনি ছিলেন, যার জীবনটাকে অ্যানালিসিস করলে দেখতে পাওয়া যায় যে মানুষটি 40টা বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন। ভাই এশার উজুতে ফজরের নামাজ মানে ইমাম আজমের মসলা পরিষ্কার, ঘুমালে উজু ভেঙে যায়, এটা তার গবেষণালব্ধ নয়, শুধু তথ্য সংবলিত মসলা। ভাইরা আমার, ঘুমালে উজু ভেঙে যায়, তাহলে যে মানুষটি এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন এই মানুষটা কি এর মাঝে ঘুমিয়েছেন বলে কি মনে হয়? ও ভাইরা আমার, কত বড় দরজার খোদা ভীরু, কত বড় জবান আল্লাহওয়ালা, কত বড় তাপস তিনি, কত বড় আবেদ তিনি, যিনি 40টা বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করেছেন। ও মুসলমানেরা, আমরা মশলাগত দিক দিয়ে সেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মশলার অনুসারী, জোরে বলুন। ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বুঝিয়ে দিতে চাইছি সেই মানুষটার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা। ওই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যিনি তার জীবনে একদিন নয়, দুদিন নয়, একাধারে বছরের 5টা নিষিদ্ধ দিন বাদ দিয়ে 30টা বছর একটানা রোজা রেখেছেন, জোরে বলুন। আর একটু জোরে বলুন। রমজান মাসের 1 মাস রোজা আমাদের সাধ্যে কুলায় না, সবার সাধ্যে কুলায় না। ভাই ইচ্ছাকৃত সচ্ছল মানুষ কাজের দায়ে কিংবা সুস্থ থাকার আশায় রমজান মাসে রোজা রাখে না। শরীয়তের হুকুম, যদি রমজান মাসে ইচ্ছাকৃত সুস্থ সচ্ছল ব্যক্তি একটা রোজা কাজা করে, বিনিময়ে তাকে আদায় করতে হবে ধারাবাহিকভাবে 60টা মশলা। এই 60টার মাঝে কোনো কারণে, যে কোনো কারণে একটা রোজা যদি ভাঙা পড়ে, ফারদার সেখান থেকে আবার 60টা। সারা জীবন আদায় করেও একটা রোজার খেসারাত পুরো করা যাবে বাবা? সম্ভব না। অথচ হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার লাইফে তিনি একাধারে বছরের 5টা নিষিদ্ধ দিন বাদ দিয়ে বাকি 30 বছর এক টানা রোজা রেখেছেন, জোরে বলেন। এই মানুষটার ইবাদতের পাশে যাওয়ার ক্ষমতা সাধারণ উম্মতদের আছে বাবা? বাবা মুসলমানেরা, ভালো করে মনে রাখুন, ওই সেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যার সম্পর্কে আমরা স্পষ্ট তথ্য পাই, এত বড় খোদা ভীরু, এত বড় পরেজগার, এত বড় আল্লাহওয়ালা বান্দা তিনি। ভাই তার জীবনের রেকর্ড তিনি কখনো শুনেছেন, কখনো তার কানে এসে পৌঁছেছে কুফাতে একটা ছাগল চুরি হয়েছে। হযরত ইমামে আজম পশু বিজ্ঞানী যারা, পশুবিদ যারা, তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেছেন ছাগল সাধারণত কত বছর বাঁচে? তারা বলেছেন 7-8 বছর একটা ছাগল সহজে বাঁচে। সাধারণভাবে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই 7-8 বছরের ভিতরে বাজারে বিক্রি হওয়া কোনো ছাগলের গোশত কিনে খাননি। পাশে সেই চুরি যাওয়া ছাগলটাকেও জবাই করে বাজারে বিক্রি করে, আর আমি ইমামে আজম সেই গোশতটাকে কিনে খাই। চুরি করা যেমন অপরাধ, চুরির মাল ক্রয় করা তেমন অপরাধ। যদিও আমি জানি না, তবুও তো চুরির সহায়তা করা হবে। এই ভয়ে 7-8 বছরের ভিতরে কুফার বাজার থেকে কোনো ছাগলের গোশত তিনি কিনে খাননি। ভাই আমরা সেই মানুষটার মযহাবের মশলাকে মেনে চলি।
এই মানুষটা মনে হয় যে এর মধ্যে আল্লাহর ভয় নেই, আগলুম বাগলুম যা কিছু দিয়ে গেছে আর আমরা তাই করে যাচ্ছি। আর আজকের সেই মানুষটার ইন্তেকালের 1250 বছর পরে কোন নেটের বক্তা তার উল্টো মশলা বলবে আর আমরা চাটনির মতন তা গিলব আর আমাদের কাজগুলোর পরিবর্তন ঘটাবো। এটা কি ধার্মিকের জীবনের স্থিরতার প্রমাণ? এটাই না। জি ভাই, আমি গোড়ায় আয়াত পড়েছিলাম, গোড়ায় আয়াত পড়েছি, আমি ঠিক জায়গায় আপনাকে পৌঁছে দেবো সময় হলে। জি ফিরুন ভাই, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি তার খোদাভীরতার পরিচয়, একটা মাইয়েত হয়েছে, জানাজা হবে, ইমামে আজম আবু হানিফা সেই জানাজাতে শরীক হয়েছেন। জি রাসূল বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের 5টা, কোন বর্ণনায় রয়েছে 6টা হক আছে, তার মধ্যকার একটা ইত্তিবাউল জানাইজ। জি তোমার কানে যদি পৌঁছায় কোন মাইয়েত, মুসলমান মাইয়েত হয়েছে, সম্ভব হলে তুমি তার জানাজাতে শরীক হও, এটা সুন্নাত। হযরত ইমাম আজম তার জানাজায় গেছেন, কারণ বশত জানাজা শুরু হতে একটু দেরি, ঝাঁঝার মধ্যে সকল মানুষ পাশের এক বাড়ির ঘরে ছায়ায় গিয়ে দাঁড়িয়েছে। হুজুরকে বারবার ডাকা হচ্ছে, হুজুর আপনি আসুন এই ছায়াটায় দাঁড়ান, খুব রৌদ্রের তাপ। অনেক বলা পরেও তিনি সেই ছায়াটায় দাঁড়ান, রৌদ্র ভোগ করেছেন। যারা যার পরিশেষে কৌতূহলী মানুষেরা হুজুরের কাছে যখন জিজ্ঞাসা করেছেন হুজুর আপনি এই ঘরের ছায়াটা কেন আশ্রয় নিলেন না, হযরত ইমামে আজম বলেছিলেন, ও বাবা তোমরা জেনে রাখো ওই ঘর মালিক দেনদার, ওই ঘর মালিক আমার কাছে দেনাদার, আমি ওর কাছে টাকার পাওনাদার। আজকের যদি ওর ঘরের ছায়া ভোগ করি আর কালকে যদি আমি আমার ন্যায্য টাকাটাকে ওর কাছ থেকে বুঝে নিই, ওর ঘরের ছায়া ভোগ করাটা অতিরিক্ত হবে, আর টাকা ধার দিয়ে অতিরিক্ত মুনাফা ভোগ করাটা সুদ। আমার ভয় হয় আমি ওই লোকটার ঘরের ছায়া যদি ভোগ করি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আমাকে কৈফিয়ত করতে পারেন, তুমি ওর ঘরের ছায়া ভোগ করেছো মানে সুদ ভোগ করেছো। এই জবাব দিতে পারবো না বলেই দেনাদারের ঘরের ছায়া আমি ভোগ করতে চাইনি। ভাই আমরা মুসলমান তো, জি এই ভারতবর্ষে কোন দল বলল ভারতবর্ষে ব্যাংকের সুদ খাওয়া যায়, র্যান্ডাম ফতোয়া দিচ্ছে, খাচ্ছে খাওয়াচ্ছে। আর এক দল বলল জি 6টা জিনিস, খোরমা, নুন, গম, জব, লবণ বলেছি, সোনার উপর, এই 6টা জিনিসে সুদ হারাম। তার মানে ধার দিয়ে বেশি করে নেওয়া হারাম, বাকিগুলো সুদ হারাম হয়েছে ইমামদের কিয়াসি ইজমাই মসলাতে। এদেশের একদল লোক ওই কিয়াস মানে না, ইজমা মানে না, সুতরাং তাদের চিন্তায় ওই 6টায় কম বেশি করে নিলে সুদ হবে, বাকিগুলোতে হবে না। তাহলে যুক্তিতে বলতে হয় এছাড়া বাকিগুলোতে তারা সুদ খায়। আর আরেক দল ভারতবর্ষে সুদ খাওয়া জায়েজ বলে র্যান্ডাম ফতোয়া দিচ্ছে। আর ইমাম আজম আবু হানিফা তিনি দেনাদারের ঘরে ছায়ায় দাঁড়াতে চাননি, পাশে ছায়া ভোগ করাটা আল্লাহ পাকের কাছে সুদ বলে গণ্য হয়। ভাই এই যারা সুদ খাওয়া জায়েজ বলছে, যারা 6টা জিনিস বাদ দিয়ে আরগুলোতে খায় বলে মনে করা হচ্ছে, আর আমরা যারা আম মানুষ বলবেন এই সব মানুষের তুলনায় ওই মানুষটার পরেশগারিতা, ওই মানুষটার খোদাভীরতা তুলনা করার মতন কোন ভাটকারা আছে না। জি আমরা সেই মানুষটার মুযহাব মানি। আজকের জি আধুনিক কালের
ডাক্তারের বক্তৃতাতে কিছু মানুষের কিছু যুবকের মাথা হাইকোর্ট খেলতেছে, মনে করছে ডাক্তার বোধহয় এ পৃথিবীর সব থেকে সেরা পণ্ডিত বোধহয়। কি বলছি কিছু বুঝতে পারছেন? জি ভাই, মগজ একটু ঠান্ডা করুন। ইমামে আজম আবু হানিফার মাসলাকের মানুষ আমরা, তার সংক্ষিপ্ত পরিচিতি বলছি, তার গুণ যোগ্যতার কথা বলছি আপনাদের আত্মবিশ্বাস জন্মানোর জন্য। যে টিভির বক্তব্য শুনে মাথা হাইকোর্ট না খেলে, কেডা বাংলা বোখারি দেখালে তার দেখে যেন মাথা ঘুরে না যায়। তাই এতগুলি মানুষের কাছে একটি মর্যাদা সম্পন্ন ইসলামী সভাতে জাতির ঈমান আমল সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকুক, সেই লক্ষ্যে আমার এই চিন্তিত বক্তব্য আপনাদের কাছে। জি ভাইবার, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একজন ইমাম, ইমাম মালিক আর একজন ইমাম, ইমাম শাফি আর একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল আর একজন ইমাম। ইমাম শাফি, এই ইমাম মালিক ইমাম আবু হানিফা সম্পর্কে একটা উক্তি করেছেন। সেই উক্তিতে বলা আছে যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এমন একজন জ্ঞানী মানুষ, তিনি যদি কোন কাঠকে বলতেন সোনা, তাহলে তথ্য যুক্তির মানদণ্ডে কাঠকে সোনায় পরিণত করে দেখিয়ে দিতেন। অথচ তিনি আর একটা মযহাবের প্রতিষ্ঠাতা। সাধারণত সমসাময়িকের শত্রু হয়, তার মানে সম ব্যবসায়ী, দুজন ড্রাইভার, দুজন ডাক্তার, দুজন চাল ব্যবসায়ী, দুজন পাট ব্যবসায়ী, দুটো মৌলবী, দুটো পীর, সমগুণের হলে একে অপরের শত্রু হয়। ইমাম আজম এক মযহাবের প্রতিষ্ঠাতা, ইমাম মালিক আর এক মযহাবের প্রতিষ্ঠাতা, তার মুখে আর এক ইমামের এই উচ্চ প্রশংসা, এটা নিশ্চিত সত্য এবং নিরপেক্ষতার মানদণ্ড। তিনি তো উল্টো দুটো কথা বলতে পারতেন। ভাই খুব স্বাভাবিক ভাবে তার জ্ঞানের গভীরতার একটা দুটো তথ্য বলছে, খুব সহজে বুঝুন। একজন লোক তার স্ত্রীকে বলেছে এক গ্লাস পানি দিয়েছে, দিয়ে বলেছে এই পানি যদি গ্লাসে থাকে তোমার উপরে 3 তালাক, পানি যদি খেয়ে ফেলো তোমার উপরে 3 তালাক, পানি যদি ফেলে দাও তোমার উপরে 3 তালাক। ভাই রাস্তা 4 নম্বর একটা বলবেন, এই তো রাস্তা, হয় খেতে হবে না ফেল দিতে হবে, নাহলে গ্লাসের পানি গ্লাসে ফেলবে। পরিস্থিতি যখন এই পর্যায়ে, ও তো বাতিকের ধরে বলেছে, পরে উপায় তো নেই, এই যা বলেছি এর এতে বউ তো তালাক হয়ে যাবে, উপায় চট জলদি। জি হযরত ইমামে আজম আবু হানিফা হুজুরের কাছে মহিলা গেছেন, যে বললেন হুজুর আমার স্বামী আমার প্রতি এরকম 3টি শর্ত আরোপ করেছে, আর তার রেজাল্ট আমি যদি পানি খাই তাও তালাক, ফেলে দিলেও তালাক, থাকলেও তালাক, উপায় আমার কি? ইমাম আজম বললেন এক কাজ করো, একটা শুকনো কাপড় নাও, নিয়ে আস্তে আস্তে গ্লাসটার মধ্যে দিয়ে দাও, পানিটা কাপড়ে উঠে আসবে, গ্লাসও থাকলো না, ফেলেও দিতে হলো না, খেতেও হলো না, তালাকও হবে না। এটাই ইমাম আজমের ব্রেন। হাজি ভাই, এ কি ডাক্তারি বিদ্যায় শেখা যায় এসব? পৃথিবীতে বক্তব্য রেখে পণ্ডিত হওয়া যায় সাধারণ চ্যাংড়া জোয়ান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস, ওদের কাছে, চোখ ফোটা আলেমের কাছে ও বিদ্যার দাম হবে না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জ্ঞানের গভীরতার তথ্য বলছি, একটা দুটো শুধু বুঝুন। একজন স্বামী তার স্ত্রীকে বলেছে যে তুমি যদি চাঁদের থেকেও সুন্দর না হও তাহলে তোমার তালাক। বলে টলে মাথা ঘুরছে, আমার বউ তো চাঁদের থেকে সুন্দর না, চাঁদের আলোয় সারা দুনিয়া আলোকিত হয়, তা আমার বউয়ের চেহারার আলোতে তো দুনিয়া আলোকিত হয় না, তাহলে তো শেষ পর্যন্ত এ বউ তো হাতছাড়া হয়।
তৎকালীন সময়ে কাছাকাছির আলেম যাদেরকে পেয়েছেন তাদের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করেছেন এক বাক্যে বলে দিয়েছে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, যেহেতু তোমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর নন। জি, ভদ্রলোক লেটেস্ট পৌঁছেছেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির শাগরেদ হযরত ইমাম মুহাম্মাদের কাছে। বললে হুজুর এই অবস্থা, এখন উপায় কি? ইমাম মুহাম্মদ এক কথায় বললেন তোমার স্ত্রী তালাক হয়নি। যদি বলুন সুবহানাল্লাহ। এখন এই হয়নি যখন, এর স্ত্রী বেঁচে গেছে, এর তো মনে আনন্দ। ও এই শর্তের পরেও সেই স্ত্রী নিয়ে ঘর করছে। অন্য আলেমরা যখন জানতে পেরেছেন তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথায় পেলে? ইমাম মুহাম্মদ বলেছেন ইমাম আবু হানিফার শাগরেদ যে তালাক হয়নি। কি করে বললেন উনি? তা তো জানেন। উনি বলেছেন আমি স্ত্রী নিয়ে ঘর করছি। কৌতূহলে আলেমেরা হুজুরের কাছে গেলেন, গিয়ে বললেন হুজুর আপনি এই ফতোয়া দিয়েছেন? বললে হ্যাঁ। বলে কেন দিয়েছেন? ও তো বউ তালাক হয়ে গেছে, ওর স্ত্রী তো চাঁদের থেকেও সুন্দর নয়। হযরত ইমাম মুহাম্মদ বললেন আপনারা কি কোরআন শরীফ পড়েন না? এটা তো হতবাক হয়ে গেছে। আরে ভাই আলেমেরা কোরআন পড়ে না? পড়ে তো হুজুর জিজ্ঞেস করতে ওরা জানে তো। হতবাক হয়ে গেছে, বললে জি হুজুর পড়ি। হযরত ইমাম মুহাম্মদ বললেন যদি কোরআন পড়ে থাকেন আপনারা কি কোরআন দেখেননি? মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম সুন্দরতম আকৃতিতে। সুতরাং তাদের জ্যোতি রয়েছে যদিও বটে, কিন্তু তাদের থেকেও মানুষের চেহারার আকর্ষণ বেশি। অতএব ওর স্ত্রীকেও যে বলেছে তাদের থেকেও সুন্দর না হও, খোদ আল্লাহ বলেছেন তাম পৃথিবীর মানুষগুলো আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর। অতএব কোরআনের তথ্য অনুযায়ী ওর স্ত্রী তালাক হয়নি। আলেমগুলোর গালে এক গাল মাছি, এরা পেলেন দেখেছে আর বলেছে তালাক হয়ে গেছে। জি, এ জ্ঞান, এ গভীরতা হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির শাগরেদের, তারই তথ্য। ভাই অবাক হওয়ার কথা। জি, যে মানুষটার জ্ঞানের গভীরতা এতখানি জ্ঞানের গভীরতা, যার পরেশগারিতা, যার খোদা ভীরুতা, ইবাদত বন্দিগিতে যার সাধ্য সাধনা, যা তুলনা মেলা ভার। ভার মানে নেই, আছে বাবা? জি নেই। আজকে ছেলেদেরকে পড়াচ্ছিলাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর এই ইজমা শরীয়তের দলিল এর কোন আয়াত আছে কোরআন শরীফে? কথাটা বুঝুন, কি সাধনা ইমামদের। তাকে জিজ্ঞাসা করা হয়েছে কোরআন তো শরীয়তের দলিল, হাদিস তো শরীয়তের দলিল, কিন্তু ইজমা শরীয়তের দলিল, এর কি কোন আয়াত কোরআনে আছে? অবাক কাণ্ড। কিতাবে উল্লেখ করা হয়েছে ইমাম শাফি এই আয়াত কোরআন শরীফে খুঁজবার নিয়েতে 300 বার কোরআন খতম করেছেন। 2-3 জন সুবহানাল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। মনে হচ্ছে সবাই বোধহয় কোরআন খতম প্রত্যেকদিন একবার করে করে জান। সময় কিনা তা সন্দেহ। ইমাম শাফি ইজমার দলিল কোরআন থেকে খুঁজবার জন্য 300 বার কোরআন খতম করেছেন। 300 বার কোরআন খতম করে বললেন যে আমি কোরআন শরীফে 300 বার পড়ার পরে একটি আয়াতকে স্থির করেছি, এটি আলেমদের ইজমা, ইমামদের ইজমা, শরীয়তের দলিল। আয়াতটি হলো ওমান ইউশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। মহান আল্লাহ বললেন ওমান ইউশাকির রাসূল, যারা হেদায়েতের বাণী পাওয়ার পরেও রাসূলের বিরোধিতা করে এবং হেদায়েতের বাণী পাওয়ার পরেও ইমাম মুজতাহিদদের বিরোধিতা করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে ফিরে যেতে চাইছে আমি সেই দিকেই পাঠিয়ে দেবো, অনুসলিহি জাহান্নাম। পরিশেষে এই ইমামদের বিরোধী যারাই করবে তাদেরকে জাহান্নামে যেয়ে ঠেকিয়ে দেবো। ইমাম শাফি বললেন
এই যে আল্লাহ বলেছেন ওয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, ঈমানদারদের রাস্তা ছাড়া অন্যের রাস্তা যারা অনুসরণ করবে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব। এই ঈমানদারদের রাস্তা যেটা ঈমানদাররা চলে সেই সকলের সম্মিলিত চলার রাস্তাটাই হলো ইজমা। ও মুসলমানেরা, আমি যদিও ইমামে আজম আবু হানিফার কথা বলছিলাম, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ওই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে মন্তব্য করেছেন, এ দুনিয়ার ইমানদার মুসলমান তুমি মনে রেখে দাও, নাসু কুল্লুহুম আয়ালুন ফি ফিকহি আবি হানিফা আও কামা ক্বাল, তামাম পৃথিবীর মানুষেরা শরীয়তের মসলা মসাইলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মুখাপেক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি একজন ইমাম, বলো তিনি একজন ইমাম হয়ে ইমাম আবু হানিফা সম্পর্কে বলছেন যে গোটা বিশ্বের মানুষেরা ফিকহের মসলাতে কোরআন হাদিসের নিগুড় তত্ত্বের ফতোয়াতে তামাম পৃথিবীর মানুষেরা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মুখাপেক্ষী। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির পরিবারের সদস্য তামাম পৃথিবীর ফকিহ যারা সবাই ইমাম আবু হানিফার শাগির্দ। সুবহানাল্লাহ। আমরা সেই মুখাকে অবলম্বন করি। ভাই আমার মনে রেখে দিন, কান্তি খাড়া করে শুনে রাখুন। অনেকে বলে ইমাম আবু হানিফার মসলার হাদিস নেই, ইমাম আবু হানিফা কিয়াস করেছে, ইমাম আবু হানিফা মনগড়া মত বলেছে। আমি আপনাকে বলছি মনে রাখুন, হে বিশ্বের মুসলমানেরা, হযরত আল্লামা কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি যিনি শেষ জমানার মুস্তাহিদ ইসলামের গবেষক, রিসার্চ ভাইরা আমার রিসার্চ করেছেন শরীয়তকে নিয়ে, সেই কামালউদ্দিন ইবনুল হুমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আবিষ্কৃত কিয়াস করা সমস্ত মসলাগুলোকে তিনি তার একটি কিতাবে লিখেছেন। আর সেই কিতাবে হাদিস দিয়ে ইমাম আজমের মসলাগুলোকে প্রমাণ করিয়েছেন। কিতাবটির নাম হলো ফতহুল কদির। আমরা নামাজে নাবির নিচে হাত বাঁধি, ইমামের পিছনে কেরাত পড়ি না, আমরা আমিন আসতে বলি, আমরা 20 রাকাত তারাবি পড়ি, আমরা 6 তাকবীরে ঈদের নামাজ পড়ি, আমরা বেতের 3 রাকাত পড়ি, আমরা নামাজের পরে হাত তুলে দোয়া করি। ঠিক এমনি ধারায় নামাজ ছাড়াও রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, নেকাহ, তালাক, ফরজ যাবতীয় বিষয়ে সমস্ত মসলাগুলোকে লিখে হাদিস দিয়ে প্রমাণ করিয়েছেন হযরত কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি তার ফতহুল কদির নামক কিতাব। ভাই দুম করে বলে দিল এরা যা মানে সব জয়ী, এর মাথা ঘুরলো, যা বাবা আমাকে এগুলো জয়ী। জি ভাই, আপনাকে গুরু রহস্য কি বলে বলবো, এই যারা জয়ী জয়ী বলছে ভাই বিশ্বাস করুন আপনাদের বোঝানো আমার একটু কষ্ট, তবু একবার চেষ্টা করি। ভাই কোরআন হাদিস ছাড়া যারা কিছু মানতে চায় না, জি কোরআন হাদিসের কোথাও এই হাদিসটা জয়ীফ আর এইটা সহিহ বলা নেই। এটা সহিহ আর এটা জয়ীফ সব বিদগ্ধ পণ্ডিতেরা গবেষণা করে করে নির্ণয় করেছেন। এই সূত্রে হাদিস হলে সহিহ, এই সূত্রের হাদিস হলে জয়ীফ। জি, তো যারা জয়ীফ জয়ীফ বলছে তারা আলেমদের গবেষণার কিয়াসি রায় মানছে, আর এদিকে মুখে বলছে কোরআন হাদিস ছাড়া আর কিচ্ছু মানা যাবে না, বাবা হুজুর মানা যাবে না, দাদা হুজুর মানা যাবে না বলে ফতোয়া দিচ্ছে। আর কিয়াসি হুকুম নিয়ে এটা জয়ীফ ওটা জয়ীফ বলছে, আর নিরীহ মানুষগুলো এ বেচারারা অত বোঝে না, এদের মাথা হাইকোর্ট খেলছে। আমরা যা আমল করছি সব জয়ীফটাই কি ভাই আমার কথাগুলো বাস্তবে মিলছে? ভাই আমি আপনাকে বোঝাতে চাইছি যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জি মসলাগুলোকে হাদিস দিয়ে প্রমাণ করিয়েছেন আল্লামা জাইলাই তার একটি কিতাবে। কিতাবটির নাম নাসবুর রায়াহ। জি আল্লাহ শুকর, এই কিতাবগুলোর নাম বলছি ভাই, কিতাবগুলো বলো বর্ণ পরিচয়ের মতন না বলো। কোন বইয়ের পৃষ্ঠা 6000, কোন বইয়ের পৃষ্ঠা 8000। একটা বই নাসবুর রায়া কিতাবটি
টোটাল ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মসলার মানুষেরা যে সমস্ত আমলগুলো করেন, এই আমলগুলো হাদিস দিয়ে প্রমাণ করানো রয়েছে কিতাবটিতে। কিতাবটির পুরো নাম হলো নাসবুর রায়া ফি তাখরিজি আহাদিসিল হিদায়া। তার মানে হেদায়া নামক হানাফিদের ফিকহের কিতাবে যত মসলা বলা আছে আর যত হাদিস বলা আছে, সেই হাদিসগুলোর উপযুক্ত তথ্য সূত্র বর্ণিত কিতাব, যার নাম নাসবুর রায়া। ভাই আজকে দুমদাম দই বলে দিচ্ছে আর সাধারণ মানুষগুলো বিভ্রান্ত। জি মুসলমানেরা কান্দি খাড়া করে শুনে রাখুন, আমি একবারও আপনাকে আমার কথা বলি নাই, কান খাড়া করে শুনে রাখুন। গোটা বিশ্বের আধুনিক একটি ফতোয়ার কিতাব, নাম যার রুদ্দুল মুখতার, যেটি তামাম পৃথিবীতে স্বামী কিতাব নামে পরিচিত। আল্লামা ইবনু আবিদিন স্বামী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন। হানাফি মাযহাবের মসলাগুলোকে তিনি এক জায়গায় সঞ্চয় করেছেন। কিতাবটির নাম বলেছি রুদ্দুল মুখতার। ওই কিতাবটিতে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনের একটি রেকর্ড। তিনি তার জীবনে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 55 বার হজ করেছেন। কবার বললাম বাবা? 55 বার। 80 হিজরিতে তার জন্ম, 150-এ তার ইন্তেকাল। বেঁচেছেন কত বছর বাবু? তাড়াতাড়ি বলেন। 70। ঠিকারে দিল অঙ্ক, তাও বলতে 72। 70 বছর না? 70 তো 80 থেকে 150 মানে একদম জঞ্জলি হিসেব 70 বছর। ভাই হজ বছরে কবার করে হয় বাবা? একবার হয় না? না জি না, হজ বছরে একবারই হয়। ইয়া তিনি তার জীবনে বেঁচে ছিলেন 70 বছর আর হজ করেছেন 55 বার। মানে কি দাঁড়িয়েছে? 15 বছর বয়স থেকে হজ করা শুরু করেছেন আর 70 বছর বয়স পর্যন্ত এক টানা প্রতি বছর হজ করেছেন। হিসাব তাই তো নাকি? জি হজ করলে সব হয় না পাপ হয় গো? জি যে মানুষটা তার লাইফে 55 বার হজ করেছেন, এই মানুষটাকে নেককার, আল্লাহওয়ালা, দিনদার, পরেশগার, খোদাবিরু, নিষ্পাপ বলে মনে হয় না? হয় না? সেই লোকটা বিশ্বের 100 কোটি মানুষকে ভ্রান্ত পথে দিয়ে যাবেন, 100 কোটি মানুষকে ভুল মসলা শিখিয়ে রেখে যাবেন। এটা কি পাগল না হলে বিশ্বাস করা যায়? যায়? যদি কেউ বিশ্বাস করে নিচাক বলতে হবে ওর মস্তিষ্ক বিকৃত হয়েছে, তার কেটে গেছে, কোনো গারদ দেখ ওর জন্য। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবে তার ইন্তেকাল হবে জানেন? কবে তার ইন্তেকাল হবে জানেন না। কিন্তু 70 বছর বয়স যখন, সে বছরই যে তার হজ শেষ, তাও তো তিনি খবর রাখেন না। কিন্তু হজের কাজ সম্পন্ন করে, ওই মানুষটি এশার নামাজ পড়ে কাবা চত্বরে 2 রাকাত নফল নামাজের নিয়ত বেঁধেছেন। কিতাবে পরিষ্কার উল্লেখ করা হয়েছে। ভাইরা আমার, খায়রাতুল হিসান ফি মানাকিবি আবি হানিফা আন-নুহমান নামক কিতাবে বর্ণনা করা রয়েছে, উনি ওই কাবা চত্বরে 2 রাকাত নামাজের নিয়ত বেঁধেছেন। নিয়ত করার পরে ভাই আমার ডান পাটাকে মাটিতে রেখে দিয়ে বাম পাটাকে উঁচু করেছেন মাটি ছাড়া। নামাজে কেরাত পড়া ফরজ। তিনি সূরা ফাতিহা পড়ার পর আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি কেরাত শুরু করেছেন। একটানা 15 পারা কেরাত পড়ার পরে প্রথম রাকাতে রুকু করলেন, সাজদা করলেন। দ্বিতীয় রাকাতে উঠেছেন, বাম পাটাকে মাটিতে রেখে দিয়ে ডান পাটাকে উঁচু করেছেন। সূরা ফাতিহা পড়ার পরে 16 পারা থেকে কেরাত শুরু করে সূরা নাস পর্যন্ত পড়ে পূর্ণ কোরআন খতম করে সালাম ফিরিয়েছেন। ফজরের রক্ত হয়েছে। সাধক, এর নাম সাধক, এর নাম সাধনা। করা তো দূরের কথা, বলতে গেলেও কান্না আসে। কি করে এই মানুষ এই জীবনে পাবে? কিভাবে সম্ভব? ভাই নামাজটা শেষ করে আল্লাহর কাছে দুটি হাত তুলে অঝরে কাঁদলেন।
রব্বুল আলামিন আল্লাহ গোটা জীবনটা ভর তোমার কোরআন নিয়ে তোমার প্রিয় নবীর বাণী নিয়ে গবেষণা করেছি। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে যে বিষয়গুলি স্পষ্ট করে উল্লিখিত নেই, ও আল্লাহ যে বিষয়গুলি হাদিস শরীফে স্পষ্ট করে উল্লিখিত নেই, অথচ মানব জীবনের প্রয়োজন তোমার কোরআনের তথ্যসূত্র ধরে, তোমার প্রিয় নবীর হাদিসের তথ্যসূত্র ধরে সেইগুলোর মশলা আবিষ্কার করেছি, সেইগুলোর হুকুম প্রদান করেছি। ও আল্লাহ যদি ত্রুটি বিচ্যুতি ঘটে যায় তুমি দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমা করো। অজরে কাঁদছেন বাচ্চা ছেলের মতন বুকরে বুকরে কাঁদছেন। ভাইয়ের আমার কেতাব লেখক লিখেছেন ওই সময়েতে আল্লাহ পাকের পক্ষ থেকে যথারীতি একটি ইলহাম তার কাছে এসে পৌঁছেছে। ওগো নোমান ইবনে সাবিত, তুমি তোমার গোটা জীবনে কোরআন হাদিস নিয়ে যে রিসার্চ করেছো আমি আল্লাহ পাক তা কবুল করে নিয়েছি। তোমার মশলার উপরে যারা আমল করবে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার মশলার আমলকারীদের আমলগুলোকেও কবুল করে নেব। ভাই কেউ বলে দেবে মিথ্যা কথা, বিরোধীরা বলবে ভাত দাও আজকে দিন ঠাকরা গল্প। জি, কেতাবটির লেখকের বয়স 200 বছর আগে কেতাবটি লেখা, সেই কেতাবে একথা লেখা রয়েছে। কেউ দেখতে চাইলে কালই আমার কাছে গেলে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। যে কটা কেতাবের নাম বলেছি কারুর দেখতে ইচ্ছা হলে আমার কাছে যাবেন, ইনশাআল্লাহ দেখিয়ে দেবো। জি, চায়ের দোকানে গুনগুন করলে হবে না। জি ভাই, এ লোকটার খোদা ভীরুতা আপনাকে আন্দাজ করার জন্য আমার এই কথাগুলো বলা। ভাই আপনারা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মসলা মানেন না? মানেন না? মানি। জি, নতুন করে মাথা না ঘোরে, তাই আমার প্রয়োজনের পরিপ্রেক্ষিতে এ কথা বলা। জি, তা না হলে ভাই আজকে কি সুন্দর ভদ্রতার দোহাই দিয়ে বেদ রামায়ণ মহাভারতের তথ্য প্রমাণে জি রবিশঙ্করের সঙ্গে প্রশ্ন উত্তরের জবাব দিয়ে মানুষকে কনভিন্স করছেন বোম্বে বসে বসে ডাক্তার বাবু, আর তার ভিতর দিয়ে কি সুন্দর মিস্ত্রি ছুরির মতো হানাফি মুযহাবকে উড়িয়ে দিয়ে মুযহাবকে নস্বাত করে দিয়ে জি আর এক মশলা তিনি নেটের মাধ্যমে পিস টিভির মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। আর আমার ঘরের জওয়ান যুবক নেট চালানো ছেলেগুলির মাথা হাইকোর্ট খেলছে। এরা মনে মনে করছে যা করেছি তা বোধহয় সব ভুল। ভাই যে লোকটার প্যান্ট পরা বাদ যায়নি, নেকটাই পরা বাদ যায়নি, কোরআন সোজা করে পড়তে শিখিনি এখনো, সেই লোকটা ইমাম আজমের রেখে যাওয়া মশলার উল্টো মশলা বলবে আর আপনার মনে হবে যে ইমাম আজম বোধহয় ভুল করে গেছে আর নেকটাই পরা বাবু বোধহয় ঠিক করছে। এরপরে আপনাদের বিবেককে ধন্যবাদ দেওয়া ছাড়া আমার আর কি রাস্তা আছে? অগত্যা বলছে ভাই তোদের বিবেকের ধন্যবাদ, আর কি বলবো? আমার কান্দি গালা করে শুনে রাখুন, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের উত্তর দিকটাতে মসজিদুল হারামের একটি জায়গাতে বসেছেন, এশার নামাজ পড়ে বসেছেন। আর এশার নামাজ পড়ে বসে গোটা রাত ধরে তিনি একটি আয়াত পাঠ পড়েছেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আয়াতটির বাংলা মানে হলো কাল কিয়ামতের কঠিন দিবসে तमाम পৃথিবীর কোটি কোটি বিগত আর বর্তমান আর আগত সমস্ত মানুষগুলো আসামি বেছে মহান আল্লাহর বিচারের এজলাসে যখন দণ্ডায়মান, ওই সময়তে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মারাফাত ঘোষিত হবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই পৃথিবীর অপরাধীরা, এই পৃথিবীর অপরাধীর দল, ওগো ঈমান হারার দল, ওগো বেনামাজির দল, ওগো সুদখোর, ওগো গানখোর, ওগো মদখোর, ওগো নারীবাজ, ওগো ধর্মহারা, তোমরা আজকের নেককারদের দল থেকে বাইরে বেরিয়ে যাও, নেককারদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, নেককারদের দলে যেন তোমরা থাকবে না। হযরত ইমামে আজম ওই আয়াত পাঠটি
এসা থেকে শুরু করে ফজর পর্যন্ত পড়েছেন আর এক নাগাড়ে কেঁদে গেছেন শুধু একটা মাত্র চিন্তায় কাল কিয়ামতের দিবসে এই আয়াত পাঠ যখন ঘোষণা হবে না জানি আমি ইমামে আজম আমাকে আল্লাহ নেককারদের দলে থাকতে দেবেন নাকি বদকারদের দলে থাকতে দেবেন, বদকারদের দলে যোগ করে দেবেন নাকি নেককারদের দলে থাকতে দেবেন জানতে পারিনি। তাই ইমামে আজম সারাটা রাত ধরে ওই একটি আয়াত পাঠ পড়েছেন আর কেঁদেছেন। ওরম ভয় আমাদের লাগে না। সব বোনা জি বাংলায় বলতে হয় হেরিগে বেরিগে 50 পার করে নামাজ পড়া শিখেছে মনে করে দে এদেশের মৌলবীরা আর কিচ্ছু জানে না, সব ও শিখে ফেলবে। আর একদম মনে মনে করেছে জান্নাত ও জান্নাতের মাঝখানে গিয়ে উঠে জি এত এত বিশ্বাস জন্মে গেছে যে মানুষটা তার জীবনের সাধনা তার খোদার ভয়। আল্লাহ যখন বলবেন হে বদকার নেককারদের দল থেকে বাইরে চলে যাও, না জানি আমি নোমান সেদিন নেককারদের দলে জায়গা পাবো না বদকারদের দলে আমাকে বিতাড়িত করা হবে আল্লাহ জানেন। সেই কথা স্মরণ করে মসজিদুল হারামে বসে বসে তিনি কাঁদতেন এশা থেকে সেই ফজর পর্যন্ত। কতটা খোদার ভয় হলে, কতটা খোদার ভয় থাকলে, খোদার ভয়ে কতটা ত্রাসিত সন্ত্রস্ত হলে তবে একটা আয়াতের উপরে দাঁড়িয়ে সারা রাত কাঁদতে পারে। আমরা কি করলাম তাতে এত বুক ভরা ভরসা জান্নাতে যাবই, এত কি করেছি যে বুক ভরা ভরসা আমাদের যা করেছি তাতে নাজাতের জন্য যথেষ্ট হয়ে গেছে। কিচ্ছু নেই। আমির হোক আর মুবাল্লিগ হোক আর হুজুর হোক আর মৌলানা আর মুফতি আর আম জনতা ডাক্তার আর মাস্টার আর ব্যারিস্টার খুব বড় জোর ধার্মিক গুলো নামাজটুকু পড়ি, রোজাটা রাখি, কিছু দান সদকা করি, ক্ষেত্রাটা দেই, কোরবানিটা দেই, আলহামদুলিল্লাহ এগুলো সবই ভালো। কিন্তু বাস্তব নিজেকে নিজে জিজ্ঞাসা করুন জি পরিবেশগত ভাবে যেগুলো পালন করছি আমরা ভাই খোদার ভয়, বিশুদ্ধতা, পরেশগারিতা, জি অন্তরের শুদ্ধতা আর এসব কাজগুলির প্রতি নিবেদিত প্রাণ আমাদের কতজনের আছে বাবা? কতজনের আছে? করতে হয় করছি, আন্তরিক টান নেই, আধ্যাত্মিকতা নেই, দিলের সাফাই নেই, অন্তরের পরিচ্ছন্নতা নেই। জি কি খাচ্ছি ভেবে খাই না, কি পড়ছি ভেবে পড়ি না, কি বলছি একবারও ভাবি না, জি কি আচরণ করছি সেটাও ভাবি না, সুদে কামাই করি না চিট ফান্ডে করি নাকি ফাঁকিবাজি করি, জি কোনো কিছুর চেতনা নেই। দুনিয়া চালাতে হবে, এর জন্য যা কিছু প্রয়োজন সব কিছুতেই মেতে আছি। সময় হলে দৌড়ছি আর নামাজ পড়তেছি, সময় হলে রোজা রাখতেছি, ইফতার করতেছি, মনে মনে করেছি বহুত কামাই করে ফেলেছি। কি ভাই খুব ভুল বলছি না? হ্যাঁ জি একজন লোক আমার নামে গাল দিচ্ছে, আমার নাম বাজা বাজা কথা বলে জি। আর একজন লোক বলে তুই ওই লোকের নামে গাল দিচ্ছি সারা ওর পশমের যোগ্য কি হয়েছি? আরো রেগে যাবে না? যাবে আরো রেগে যাবে। রেগে গেলি তোমার শোন, তোর তো খুব বড় কথা বলিস, তোর রাগ হচ্ছে, পশমের যোগ্য না। তুই একটা সত্যি কথা বলবি না, আমি যেটা জানি তুই তো নামাজ পড়ে দাড়ি পাকিয়েছিস, কপালে দাগ করেছিস, এরা তোর ফুগুর ফারাজ গুলো দিলি কথা বলতে পারেন দুটো ফুবু জি যখন সেটেলমেন্ট হয়েছে পরিষ্কার বলে দিয়েছে আমার ফুবু নেই, নামাজ পড়ে কপালে দাগ করছে। কথা বলতে পারেন না ভাই? এ তো আমার জানা একটা কথা বললাম, আপনারা কি এরকম ঘটনা মোটেই জানেন না? আমরাই তো সেই ধার্মিক জি। তাতে আবার আমাদের আকাশ ছোঁয়া ভাবনা চিন্তা। ভাই কথা কোথায় বলছিলাম?
ভুলে যাইনি। ইমাম আজম খোদার ভয়ে একটা আয়াত নিয়ে সারা রাত কেঁদেছেন। জি, আমাদের কান্না তো এমনি মোটি আসেন। আল্লাহ শকর, কোন ভালো মানুষের সোহবতে পড়ে যদি একটু আধটা কান্না আসেও দোয়াদানির ভিতর দিয়ে, তো সেই দোয়াও শেষ, কান্নাও শেষ। আবার যথা পূর্বম তথা পরম। আগে ওটা পরে ও ভাইরা আমার, কান্দি খাড়া করে শুনুন, আমি আপনাকে বলতে চাইছি, শুরু করেছিলাম কোথায় ভুলে যাইনি, আমার মনে রয়েছে বাবা। আমি বলতে চেয়েছিলাম, আমরা আম মানুষ, বাঙালির সন্তান, আমরা কোরআন বুঝি না, হাদিস বুঝি না। বুঝেন, কোরআন হাদিস বুঝে আমল করবেন, আমল করবেন এই যোগ্যতা আম জনতার নাই। মনে আছে? ভুলে গেছেন সব বড় কথা? আমার ভালো করে মনে রাখুন। ঠিক সেই প্রসঙ্গটাকেই, সূত্রটাকেই টেনে এনে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা কোরআন পড়তে নাই পারি, হাদিস পড়তে নাই বা পারি। আমি এ প্রসঙ্গে এটাও বলেছিলাম, কোরআন শরীফের শুধু বঙ্গ অনুবাদ পড়বেন না, হাদিস শরীফের বঙ্গ অনুবাদ কেউ পড়বেন না। পড়তে যদি হয় ব্যাখ্যা সহ পড়বেন, তবে সঠিক তথ্যটা বুঝে আসবে, না হলে মাথা ঘুরিয়ে যাবে, বিভ্রান্ত হবে। একথা আপনাকে বলেছি। ঠিক এই প্রসঙ্গটাই টেনে এনে বলেছি। ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম দৃষ্টান্ত দিয়ে, নামাজের মসলার দৃষ্টান্ত। ঠিক সেই কথা বলেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেছি। আমরা মুযহাবগত দিক দিয়ে, মসলাগত দৃষ্টিতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মসলার অনুসারী, তাই না? আমরা অন্ধের মতো তার মসলার তাবেদারি করি। জি, আর এরই তথ্যটাই গোড়ায় বলেছিলাম, সেই আয়াতটুকু বোঝাবার জন্য এত দূর টেনে আনলাম। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। হে দুনিয়ার ইমানদার মুসলমান, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাদের রাস্তাকে অনুসরণ করো, তাদের পথটাকে তোমরা ধরে চলো, তাদের আদর্শ নীতিটাকে তোমাদের জীবনে আদর্শ নীতি বলে মান্য করে চলো। যারা আমি আল্লাহর রাস্তাতে চলে চলে, আমি আল্লাহর রাস্তাতে জীবন অতিবাহিত করে, আমি আল্লাহর রাস্তাতে জীবন উৎসর্গ করে আমার কাছে পৌঁছে গেছেন, ওই মানুষগুলোর আদর্শ, ওই মানুষগুলোর মসলা, ওই মানুষগুলোর আখলাক, ওই মানুষগুলোর পথ মত তোমরা মেনে চলবে। এটাই আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম। ও ভাইরা আমার, আমরা মুযহাবগত দিক দিয়ে, মসলাগত দিক দিয়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মসলা মেনে চলি বাবা। সেই মানুষটি এই জীবন সাধনা করে তিনি আল্লাহর কাছে পৌঁছে গেছেন 150 হিজরিতে, তিনি ইন্তেকাল করে গেছেন। এটা 1435 হিজরি, তার মানে কম বেশি 1250-1280-85 বছর আগে সেই মানুষটি কবরে চলে গেছেন। আর লিখে যাওয়া মসলাগুলি আজ আমাদের কাছে বিদ্যমান। আমরা আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী আল্লাহর কাছে পৌঁছে গেছেন। সেই প্রিয় বান্দা, আল্লাহ পাকের পেয়ারা বান্দা, ইসলামের শ্রেষ্ঠতম গবেষক, তার মসলা মেনে চলি। এটা আমাদের মন গলা নয়, এটা বাবা হুজুর মানা নয়, এটা দাদা হুজুর মানা নয়, এটা খোদ আল্লাহ পাকের কোরআনের হুকুম মান্য করা। তাই নাকি? জি হ্যাঁ, কোরআন বলেছে যারা আমার রাস্তায় চলে আমার কাছে পৌঁছে গেছে তাদের আদর্শ মানো। জি, আমরা ইমাম আযমকে মানছি, আমাদের মন গড়া চিন্তায় নয়, কোরআনের আদেশ। ভাই একটু ফিরুন, আর একটু কাছে যাই। ভাই একটু বলবেন, কোরআনের আদেশ মানছি, মসলাগত ক্ষেত্রে মযহাবের ইমাম, ইমামের অনুসরণ। খুব সংক্ষিপ্ত আকারে বলবেন, ছট করে বলছি। ভাই এই নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, ফিতরা দিয়ে, কোরবানি দিয়ে, দাড়ি রেখে, টুপি মাথায় দিয়ে, জি, পেশাব পায়খানার দোয়া পড়ে, ভাই এ জাতীয় ধর্মের যত নেকির কাজ রয়েছে সব করার পরেও আপনাদের রেকর্ড কি আছে একটু বলবেন। জি, এই জাতীয় কাজ করে সকলেই হিংসা, অহংকার, দুনিয়ার অতিরিক্ত লোভ, দুনিয়ার জেদ, এগুলো থেকে ভালো হতে পেরেছে সবাই বাপ? না না। কেন? জি,
নামাজ পড়বে ফের হিংসুটে থাকবে, নামাজ পড়বে ফের অহংকারী থাকবে, নামাজ পড়বে ফের দুনিয়ার অতিরিক্ত লোভে জীব লড়া করে বেড়াবে, হারাম হালাল দেখবে না দরকার টাকার, নামাজ পড়বে ফের অন্যায় কাজে জেদ করবে, নামাজ পড়বে ফের মুনাফিকি করবে, নামাজ পড়বে ফের ধোঁকাবাজি করবে, নামাজ পড়বে ফের কাম উত্তেজনায় বেড়াবে। ভাই নামাজের স্বভাব, নামাজের গুণ তো এমনটা হওয়া উচিত নয়। আল্লাহ পাকের কোরআন তো জানিয়ে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বিশ্ববাসী তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক বলছি নামাজ তোমাদেরকে তথা নামাজিকে সমস্ত রকমের অন্যায় অপকর্ম থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এখন নামাজি যদি হিংসা করে, নামাজি যদি পরের জমি মেরে খায়, নামাজি যদি লোকের জমি ভাগারে রেকর্ড করে খায়, নামাজি যদি ফাঁকিবাজি ব্যবসা করে, নামাজি যদি সুদি কারবার করে, নামাজি যদি সুদ নিয়ে ব্যবসা চালায়, নামাজি যদি প্রতিবেশীর হক যদি নষ্ট করে, নামাজি যদি গালিগালাজ করে, নামাজি যদি চিটিংবাজি করে, নামাজি যদি অন্যের হক নষ্ট করে, ও মুসলমানেরা নামাজি যদি দুনিয়া করে হারাম হালালের বাজ বিচার না করে জীবন যদি চালিয়ে যায়, তাহলে নিশ্চিত করে বলতে হবে কোরআন শরীফের আয়াত ওই নামাজির জন্য খাটলো না। ঠিক না বলছেন? এখন কি বলবেন, ও নামাজের দোষ না কোরআনের তত্ত্ব ভুল, কোনটা বলবেন? নামাজের দোষ। ও নামাজের দোষ না, বাইরে তো সবাই ওরে নামাজই বলছে। কোরআনের তত্ত্ব যদি ঠিক হয়, কোরআনের তত্ত্ব ইন্নাস সালাতা তানহা